আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রে যে সরকার 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, তাদের বিদায় আসন্ন। আপনারা ভোট দিতে যাবেন আগামী 20 তারিখ, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে। 3 দিনের মাথায় যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন, এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক 2 সপ্তাহ। 4 তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল সরকার। এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনাদের ভোট ঐতিহাসিক 20 মে, যে 20 তারিখ 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন। সেই 20 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা খালি 10 বছর বিজেপির বঞ্চনা, অপমান, তপশিলি মায়েদের উপর অত্যাচার, তপশিলি ভাইদের উপর আক্রমণ, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএম এর 3 নম্বর বোতাম টিপে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। আমাদের শপথ নিতে হবে যে যারা 100 দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে, কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সারের দাম, ইউরিয়ার দাম, পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদেরকে যোগ্য জবাব 20 তারিখ দিতে হবে। খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয়। যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে, সেই ভাষায় জবাব দিয়ে 2 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে।